পাহাড়ে জুম চাষের পদ্ধতি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে উনি হচ্ছেন ত্রিপুরা দিদি, উনি জুম চাষ করছেন এবং দেখতে পাচ্ছেন ডাবা যেটিকে বলা হয় ত্রিপুরা ভাষায়, এটাকে কি বলা হয় দিদি? উনি আমার নানির বয়সী, ওই কারণে দিদি বলতেছি। এটাকে কি বলা হয় যেটা খাচ্ছেন? হ্যাঁ, এটার নাম কি? এটার দাবা। দাবা। আর পিছনে যেটা আছে ওইটা খাচ্চা বোদা আর দা। আপনারা এখানে কি কি চাষ করছেন? এখানে কি কি চাষাবাদ করছেন? কি কি লাগাইছে ইন্দি মামি? ইন্দি কি কি লাগাইছে? এবার বুঝি এই মামরা মারফা, তারপর তারপর মিঠা কুমড়া। মিঠা কুমড়া, তারপর তারপর এই ধান, জুমের ধান। আর কি লাগাইছে? আর কোনো লাগে এই মাত্র এই কয়েকটা লাগাইছে যে। আর এই পাশাপাশি কলা চাষ করছেন না? দেখছেন উনি হচ্ছে এখানকার, আপনি তো ত্রিপুরা না, ওই ত্রিপুরা জনগোষ্ঠীর একজন নারী। তিনি এখানে জুমের চাষাবাদ করছেন, পরিচ্ছন্ন করছেন এখানে। সেই সাথে এখানে নানান ধরনের প্রায় জুমে 30 থেকে 35টি জাতের বিভিন্ন ফল ফলাদি এখানে চাষাবাদ করা হয় এবং উনি এইসব চাষাবাদের পরিচর্যা করছেন। এখন বৃষ্টি হচ্ছে পাহাড়ে, এই যে দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি আসলে এখনো পাহাড় হয়ে পার্বত্য অঞ্চলে রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং জুমে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। এই যে দেখছেন, এগুলো হচ্ছে ধান, এখানে ভুট্টা, গম, এই সে সাথে আরও নানান ধরনের মারফা সহ বিভিন্ন প্রজাতির চাষাবাদ তারা করে থাকেন পাহাড়ের। আজকে আছি আমরা দিঘিনালা রাস্তা সড়কের পাশেই এই জুম চাষটি করেছেন উনি। আমরা আবারও একসময় এই জুম যখন বড় হবে তখন আবারও দেখানোর চেষ্টা করবো আপনাদের এক সময়। তো কেমন লাগছে এই জুম চাষে? কেমন কষ্ট আছে না অনেক? লাভ কেমন হয়? লাভ হয়? লাভ নয়, 2 মাস 3 মাস। এখানে সময় কতদিন লাগাইছেন? কতদিন হয়েছে? এবার আশ্বিন কার্তিক মাসে লাগান। এটা উঠবে কখন? এই 20-25। এখানে কতটুকু জায়গাতে করছেন? এবার ওই পুতঞ্জলি। এবারে আচ্ছা, খরচ কেমন গেছে? খরচ কেমন গেছে আপনাদের এখানে? খরচ কত টাকা গেছে? খরচ? হ্যাঁ, আমার তো জায়গা আপনার না, আমার জায়গা নাই, ওই পুতঞ্জলি হলে। আচ্ছা, মানে এই যে চারা লাগাইছেন যে কত টাকা খরচ গেছে? এবার চারা লাগাই আমার দান খুশি হলে, এই কাটি হইলে, এবার পাকি হলে আমার খাইব। আচ্ছা, এটা নিজেরা খাবেন? নিজেদের জন্য তৈরি করছেন না? আচ্ছা আচ্ছা, ওনারা নিজেদের জন্য এখানে চাষাবাদ করেছেন এবং জায়গাটি হচ্ছে অন্যজনের। আমার জায়গা নয়, জায়গা অন্যজনের। জায়গা ওই পুতঞ্জলি হইলে এবার চারা লাগাই, এবার কলা লাগাই। আচ্ছা, আপনি পরিচর্যা করেন? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, ছিল এই পর্যন্তই জুমের এই আদ্যপান্ত আজকে জানতে চাচ্ছিলাম এই দিদির কাছে। তো আবারও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।